হ্যালো এভরিওয়ান, আজকে ইন্টিগ্রেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। এই ক্যাটাগরিটা হচ্ছে আংশিক ভগ্নাংশ রিলেটেড। এইচএসসি পরীক্ষায় আসা খুব কমন একটা টাইপ হচ্ছে এই আংশিক ভগ্নাংশ রিলেটেড ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে এমন একটা ফাংশন দেয়া থাকে যাকে নর্মালি ইন্টিগ্রেট করা অনেক টাফ। তো যদি আংশিক ভগ্নাংশে আমরা কনভার্ট করতে পারি তাহলে সেটা ইন্টিগ্রেশন অনেকটা ইজি হয়ে ওঠে। তো আংশিক ভগ্নাংশ কিভাবে করতে হয় আমরা সেটা আগে দেখবো, তারপর এই রিলেটেড দুই একটা ম্যাথ সলভ করবো। তো আসো আমরা আংশিক ভগ্নাংশ কিভাবে সলভ করতে হয় সেটা দেখে নিই। আংশিক ভগ্নাংশের বেশ কয়েকটা টাইপ আছে, তার মধ্যে প্রথম যে টাইপটা সেটা হচ্ছে হরের মধ্যে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝতে পারবে। ধরি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। তো এখানে যে হর দেখতে পাচ্ছি সেখানে একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। যেমন এক্স প্লাস ওয়ান এটা একটা একঘাত বিশিষ্ট উৎপাদক, এক্স প্লাস টু এটাও একটা একঘাত বিশিষ্ট উৎপাদক। তো এটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে গেলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটা সমান লিখবো এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস টু। অর্থাৎ এখানে উৎপাদকের সংখ্যা যতগুলো হবে এখানে ভগ্নাংশ ঠিক ততগুলোই হবে। এখানে উৎপাদকের সংখ্যা ছিল 2, তাই ভগ্নাংশ হয়ে গেছে এই যে 2টা। তো এই টাইপের যে আংশিক ভগ্নাংশ সেটাকে আরো অন্য আরেকটা শর্টকাট নিয়মের মাধ্যমে সলভ করা যায়, যেটার নাম হচ্ছে কাভার আপ রুল। এর মাধ্যমে এক লাইনেই কিন্তু এই আংশিক ভগ্নাংশগুলো করা যায়। তো আমরা সেই নিয়মটাও দেখবো। এটাকে যদি সলভ করা যায়, হ্যাঁ, এটাকে সলভ করলে আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। এ আর বি এর মানটা বের করতে হবে। তো এভাবে ধরে যদি ম্যাথটা সলভ করা যায় তাহলেও হবে, কিন্তু সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তো কাভার আপ রুলের মাধ্যমে এখানে অল্প সময়ের মাধ্যমে খুব সহজেই এই টাইপের আংশিক ভগ্নাংশ সলভ করা যায়। তো সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হলো এখানে যে কয়টা উৎপাদক আছে আমরা সেই কয়টা ভগ্নাংশ তৈরি করব এবং ভগ্নাংশের নিচে ঠিক সেম জিনিসটাই লিখব, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। এখানেও লিখবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, আর ওপরে লিখবো এক্স, এখানেও লিখবো এক্স। তো এখন আমরা যে কাজটা করব, এখানে দুইটা উৎপাদক লিখেছি, এখানেও দুইটা উৎপাদক, যে কোনো একটা উৎপাদককে জিরো ধরে নেব। তো এক্স প্লাস টু এটাকে আমরা জিরো ধরবো। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত বসালে এই উৎপাদকটা জিরো হয়? এক্স এর ভ্যালু -2 যদি বসাই তাহলে এই উৎপাদকটা জিরো হয়। কিন্তু আমরা এখানে -2 বসাবো না, এটা ব্যতীত আর একটা যে উৎপাদক আছে সেখানে আমরা -2 বসিয়ে দেবো। কারণ এখানে যদি -2 বসিয়ে দিই তাহলে তো এটা জিরো চলে আসবে, আর এটা জিরো চলে আসা মানে কি? সামথিং ডিভাইডেড বাই জিরো, মানে অসংজ্ঞায়িত। তাহলে এখানে -2 বসাবো না, -2 বসিয়ে দেবো এই যে এখানে। তাহলে এখানে বসিয়ে দিলাম -2। ঠিক উপরেও দেখো এক্স আছে, এখানেও আমরা বসিয়ে দেবো -2, মানে এক্স এর পরিবর্তে আমরা -2 বসিয়ে দেবো। এখন প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এক্স প্লাস টু কে জিরো ধরেছিলাম। তো এবার আমরা এক্স প্লাস ওয়ান কে জিরো ধরবো। তাহলে সেক্ষেত্রে এখানে এক্স এর ভ্যালু কত বসালে এটা পুরোটা জিরো আসবে? এক্স এর ভ্যালু -1 বসালে এটা জিরো হয়। তাহলে এক্স এর ভ্যালু -1 এখানে বসাবো না, এটা ব্যতীত আর একটা যে উৎপাদক আছে সেখানে বসাবো। এটা ব্যতীত অন্য যেখানে যেখানে এক্স আছে সেখানেই আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে এক্স আছে, এখানে আমরা বসিয়ে দেবো -1, আবার উপরেও এক্স আছে, এখানেও বসিয়ে দেবো -1। তাহলে কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ রেডি। এখানে হচ্ছে -2 আর নিচে হচ্ছে -1, তাহলে এটা হবে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস টু। আর এখানে হচ্ছে -1, এটা হবে কত? 1। তাহলে হবে -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তাহলে নির্ণয় আংশিক ভগ্নাংশ কত সহজে আমরা বের করতে পারলাম। তো যদি এমসিকিউ আসে এবং সিকিউতে এই টাইপের আসে তাহলে তোমরা কাভার আপ রুলের মাধ্যমে এই আংশিক ভগ্নাংশটা সলভ করবা, তারপরে তোমরা ইন্টিগ্রেশন করবা। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, হ্যাঁ, তাহলে কিন্তু খুবই ইজি। দেখো কিভাবে, ইন্টিগ্রেশন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। তাহলে ডিএক্স এটাকে আমরা লিখে নেব এভাবে, ইন্টিগ্রেশন 2 ডিভাইডেড বাই এক্স প্লাস টু মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন যেহেতু লিনিয়ার অপারেটর, তার মানে আলাদা আলাদা ভাবে আমরা দুইটা ফাংশনকে ইন্টিগ্রেট করতে পারি। এটা প্রথমটাকে ইন্টিগ্রেট করলে হবে 2ln এক্স প্লাস টু মাইনাস দ্বিতীয়টাকে ইন্টিগ্রেশন করলে হবে ln এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে দেখো কত সহজেই আমরা ইন্টিগ্রেশনটা সলভ করতে পারলাম। তো এটা পসিবল শুধুমাত্র আংশিক ভগ্নাংশের কারণে। তো এবার আমরা দ্বিতীয় ক্যাটাগরিটা দেখবো আংশিক ভগ্নাংশের। প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম একঘাত থাকবে, হরের মধ্যে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো পুনরাবৃত্তি থাকবে না। এবার আমরা 2 নম্বর টাইপে যেটা দেখবো সেটা হচ্ছে হরে একঘাত বিশিষ্টই থাকবে কিন্তু পুনরাবৃত্তি থাকবে। যেমন এখানে থাকলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, এর উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে কিউবও থাকতে পারে, তাহলে হোল স্কোয়ার দিলাম। তাহলে এখানে এক্স প্লাস টু কিন্তু আর একটা নেই, এখানে হয়ে গেল 2টা।
তাহলে এই ধরনের আংশিক ভগ্নাংশ সলভ করতে গেলে আমরা কি করব, আমরা এটাকে সাজিয়ে নেব এভাবে যে এখানে ভগ্নাংশ হবে 3টা। কারণ কি, এখানে 3টা কিন্তু উৎপাদক আছে। হ্যাঁ, এখানে যেহেতু পুনরাবৃত্তি ঘটেছে, তার মানে x+2 আছে 2টা আর x+1 আছে একটা, তাহলে উৎপাদক আছে মোট 3টা, তাই ভগ্নাংশও হয়ে যাবে 3টা। তাহলে প্রথমটাতে লিখবো x+1, তারপরটাতে লিখবো x+2, তারপরটাতে লিখবো x+2 এর উপর হোল স্কোয়ার। হ্যাঁ, এখন এখানে লিখবো হচ্ছে a, এখানে লিখবো b, এখানে লিখবো c। তো নর্মাল ওয়েতে আমরা যেভাবে আংশিক ভগ্নাংশ সলভ করতাম 9, 10-এ সেভাবে করলেই হবে। জাস্ট আমি ধরা কিভাবে ধরবো এই জিনিসটা দেখিয়ে দেবো। তো আশা করি তোমরা এটা সলভ করতে পারবে। এবার 3 নাম্বার ক্যাটাগরি বা 3 নাম্বার টাইপ আংশিক ভগ্নাংশের, সেটা হলো নিচে থাকবে এই যে হরের মধ্যে সবগুলো একঘাত ছিল, এবার হরের মধ্যে আমি দিয়ে দিলাম একটাকে দ্বিঘাত বানিয়ে দিলাম, x+1 ইন্টু x²+2। তাহলে এখন কিন্তু আর একঘাত নাই, এখন একটা হয়ে গেছে কত, দ্বিঘাত হয়ে গেছে। তাহলে এটাকে আমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে গেলে যেভাবে ভাঙবো সেটা হলো এখানে ভগ্নাংশ নিয়ে আসবো 2টা, কারণ উৎপাদক আছে কয়টা, 2টা। তাহলে ভগ্নাংশ নিয়ে আসবো 2টা। তাহলে প্রথম ভগ্নাংশের নিচে লিখবো x+1, এখানে লিখবো x²+2। তাহলে এর উপরে লিখবো a। এখন এখানে যেমন a লিখতাম, a হচ্ছে একটা কনস্ট্যান্ট ধরে নিতাম, কিন্তু এখন কিন্তু এখানে আর কনস্ট্যান্ট হবে না। এখন এখানে আমরা একঘাত বিশিষ্ট একটা রাশি লিখবো। সেটা কি হতে পারে, সেটা হলো bx+c। এটা লিখার কারণ এখানে যখন দ্বিঘাত থাকবে তখন আমরা এভাবে লিখবো bx+c। যখন একঘাত ছিল তখন কিন্তু এর উপরে শুধু ধ্রুবক পদটা আমরা লিখেছিলাম, কিন্তু এখন যেহেতু দ্বিঘাত হয়ে গেছে তার মানে এর থেকে একটা ঘাত কমবে, আমরা একঘাত বিশিষ্ট একটা রাশি এখানে লিখবো। তাহলে এখন যদি আমরা এটাকে সলভ করতে যাই তাহলে কি করব, উভয় পক্ষে x+1 ইন্টু x²+2 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কি হবে, এখানে x থাকবে আর এখানে থাকবে হলো a ইন্টু x²+2। হ্যাঁ, আর এখানে থাকবে bx+c ইন্টু x+1। এখন আমরা কি করব, x এর ভ্যালু এখানে আমরা -1 বসিয়ে দেবো। -1 বসিয়ে দিলে এই পুরো জিনিসটা কি আসবে, 0 আসবে। তাহলে এখান থেকে আমরা a এর মানটা বের করতে পারবো। তাহলে x এর ভ্যালু -1 বসাই, x = -1 বসিয়ে, তাহলে এটা হবে -1 সমান এটা কি আসবে, এটা আসবে a ইন্টু 1 + 3 + 0। তাহলে 3a সমান আসলো -1, অতএব a এর ভ্যালু আসলো -1/3। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে এটা আমরা একটু সাইডে রাখি। তাহলে a এর ভ্যালু আমরা বের করলাম -1/3। এবার b এর ভ্যালু বের করব। এখন এখানে এই যে এই জায়গাটাতে আমরা x এর ভ্যালু যাই বসাই না কেন এটা কখনো 0 হবে না। হ্যাঁ, x এর ভ্যালু যাই বসাই না কেন x²+2, এই যে x²+2 এটাকে 0 বানানো পসিবল না। x এর ভ্যালু আমি যাই বসাই না কেন, কারণ মাইনাস বসালেও এটা কি আসবে, প্লাসে আসবে, আবার প্লাস বসালেও প্লাস আসবে, তাহলে এটা কখনো 0 হবে না। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা সহগ সমীকৃত করতে পারি। তাহলে দেখো এই জিনিসটা দিয়ে আমরা এটাকে কি করব, গুণ করে দেব। x = ax² + 2a + bx² + bx + cx + c। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ax² আর এখানে bx², আর এই পাশে কোনো x² যুক্ত কোনো পদ নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x² এর সহগ যদি সমীকৃত করি, এখানে লিখব x² এর সহগ তাহলে x² এর সহগ সমীকৃত করে a + b = 0। কেন 0 লিখলাম, কারণ ডান পাশে আমার x² যুক্ত পদ আছে a x² আর b x², আর বাম পাশে আমার কোনো x² যুক্ত পদ নাই। দ্যাটস ওয়াই x² এর সহগ বাম পাশে x² এর সহগ কত, 0। তাহলে সহগ সমীকৃত করলাম এই জন্যই। এখানে a + b সমান কত আসলো, 0। এর ভ্যালু অলরেডি আমি বের করে ফেলছি, সেটা হচ্ছে -1/3। তাহলে -1/3 + b = 0, অতএব b এর ভ্যালু 1/3। তাহলে b এর ভ্যালু বের করে ফেলছি, a এর ভ্যালুও বের করে ফেলছি। এখন c এর ভ্যালুটা আমার বের করতে হবে। আচ্ছা, আমি যদি এখন ধ্রুবপদের সহগ সমীকৃত করি তাহলে কিন্তু আমি এটা বের করতে পারবো। এখন বাম পাশে ধ্রুবপদ একটাও নেই, কিন্তু ডান পাশে ধ্রুবপদ কয়টা, 2টা। একটা হলো c আর একটা হলো 2a। তাহলে আমি লিখবো 2a + c = 0। তাহলে a এর ভ্যালু তো জানি -1/3, তাহলে এটা লিখবো 2 × -1/3 + c = 0। অতএব c এর ভ্যালু আসবে কত, 2/3। তাহলে a এর ভ্যালু বের করে ফেললাম, c এর ভ্যালুও বের করে ফেলছি, আবার b এর ভ্যালুও বের করে ফেলছি। তিনটাই যেহেতু বের করে ফেলছি, এখন আমরা এখানে বসিয়ে দেবো। a এর জায়গায় বসিয়ে দেবো -1/3, b এর জায়গায় বসিয়ে দেবো 1/3,
আর সি এর জায়গায় বসিয়ে দেবো 2/3। তাহলে এই তো আমার নির্ণয়ে আংশিক ভগ্নাংশ রেডি। এখন কিন্তু এইটাকে আমার ইন্টিগ্রেশন করা কিন্তু অনেক সহজ। হ্যাঁ, নর্মালি এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা অনেক কঠিন ছিল, কিন্তু এখন যেহেতু ভেঙে ফেলছি তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করা আবার এইটাকে ইন্টিগ্রেশন করা আলাদা আলাদা ভাবে খুবই ইজি। তো 3টা টাইপ চলে গেল, এখন 4 নাম্বার টাইপে আমরা দেখব। 4 নাম্বার টাইপে আংশিক ভগ্নাংশের হরে দ্বিঘাত থাকবে আবার পুনরাবৃত্তিও থাকবে। যেমন একটা উদাহরণ দেই, x/(x+1) * x² + 2। এইটাই আমরা দেখেছিলাম 3 নাম্বার টাইপে। এখন 4 নাম্বার টাইপে কি হবে, এর মধ্যে একটা পুনরাবৃত্তি। তাহলে এটাকে আমরা এভাবে সাজাবো যে এখানে ভগ্নাংশ আমরা দিব কয়টা, 3টা দেবো, তার কারণ উৎপাদক আছে কয়টা, এখানে হরের মধ্যে উৎপাদক 3টা আছে। একটা হচ্ছে x+1 আর 2টা হচ্ছে x² + 2। তো সেজন্য আমরা 3টা ভগ্নাংশ তৈরি করব। এখানে লিখবো x+1, এখানে লিখবো x² + 2, আবার এখানে লিখবো x² + 2 এর উপর কি, এর উপর হোল স্কোয়ার। তো এর উপরে এটা যেহেতু এক ঘাত তাই এখানে আমরা লিখবো a, একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। এখানে যেহেতু দ্বিঘাত তাই এখানে আমরা লিখবো bx + c। এখানেও তো দ্বিঘাত, তাহলে এখানে আমরা লিখবো dx + e। এই তো আমার সাজানো হয়ে গেছে। এখন এইটাকে আমরা নর্মাল যেভাবে আংশিক ভগ্নাংশ সলভ করে সেভাবে সলভ করলে a b c d e এদের ভ্যালু বের করতে পারবো, আর এদের ভ্যালু যদি বসিয়ে দেই তাহলেই আমার নির্ণয় আংশিক ভগ্নাংশ রেডি। তো ইন্টিগ্রেশনে নর্মালি এরকম কঠিন এত আসে না, হ্যাঁ সহজই আসে, যে কাভার আপ রুলের মাধ্যমেই সলভ করা যায় সেগুলো। তো তাহলে এটা সলভ করার জন্য কি করব, হরের মধ্যে যে অংশটুকু আছে সেটাকে দিয়ে উভয় পক্ষে আমি কি করব, গুণ করব। তারপর পর্যায়ক্রমে a b c d e এদের মান বের করব। সহগ সমীকৃত করা লাগলে সেটাও করব, সেটা করে এই ভ্যালুগুলো বের করে বসিয়ে দেব। তাহলে আমার আংশিক ভগ্নাংশ রেডি। এটা গেল 4 নাম্বার টাইপ। এবার আসি 5 নাম্বার টাইপ। তোমরা কি লক্ষ্য করেছো যে আমি উপরে সবসময় এক ঘাত বিশিষ্ট দিয়েছিলাম আর নিচে দ্বিঘাত বা 3 ঘাত এরকম দিয়েছিলাম। এখন যদি কথার কথা লবের যে ঘাত এবং হরের ঘাত সেটা যদি সমান হয় তাহলে কি করব, ধরে নেই এখানে আছে x² আর এখানে আমি দিলাম x+1 * x+2। সেক্ষেত্রে উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, তাহলে আমরা নর্মাল ওয়েতে যেভাবে আংশিক ভগ্নাংশ করেছিলাম সেভাবে কিন্তু হবে না। তখন এটাকে সাজাতে হবে এভাবে, 1 + a/(x+1) + b/(x+2)। তার মানে ঘাত যদি সেম হয় উপরে দ্বিঘাত নিচেও দ্বিঘাত, তাহলে সেক্ষেত্রে এখানে কি আসবে, এখানে আসবে 1, একটা এক্সট্রা 1 চলে আসবে। আচ্ছা এটা একটু দেখি কেন আসলে আসতেছে। এটা আসার কারণ হচ্ছে আমরা যদি ভাগ করি, হ্যাঁ লবকে হর দিয়ে ভাগ করি তাহলেই বুঝতে পারবো যে কেন আসতেছে। আচ্ছা আসো এটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা এই হরটাকে আমরা একটু গুণ করে ফেলি। তাহলে এটাকে কি লেখা যায়, x² + 3x + 2 এটা লেখা যায়। আবার লবের মধ্যে কি আছে, x², তাহলে x² এটাকে আমরা ভাগ করব x² + 3x + 2 দ্বারা। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে কতবার যাবে, একবার। তাহলে 1 লিখলে এখানে কি হবে, x² + 3x + 2। এবার বিয়োগ করব, বিয়োগ করলে x² ক্যান্সেল, এখানে থাকবে -3x - 2। তাহলে আমরা ছোট্টকালে একটা ফর্মুলা পড়ে এসেছিলাম যে ভাজ্য সমান কি, ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ হলো ভাগশেষ। তাহলে ভাজ্যের মধ্যে কি আছে, ভাজ্যে আছে x², আর ভাজকের মধ্যে কি আছে, এই যে এই জিনিসটা। তাহলে এটাকে আমরা এইভাবেই প্রকাশ করি, হ্যাঁ এটাকে আমরা এইভাবে লিখি যে x+1 * x+2 এটা হচ্ছে ভাজক, আর ভাগফল কত সেটা হচ্ছে 1, আর যোগ লিখবো ভাগশেষ। ভাগশেষের মধ্যে কি আছে, -3x - 2। এখন আমি কি করব, দুই পাশে আমি ভাজক দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে x² / x+1 * x+2, আর এখানে পড়ে থাকবে কত, 1, আর এখানে পড়ে থাকবে +-3x - 2 / x+1 * x+2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই 1টা আসলে কোত্থেকে আসলো। এখন কিন্তু এই জিনিসটা নর্মাল ওই প্রথম ক্যাটাগরিতে পড়ে, হ্যাঁ উপরে এক ঘাত নিচে কয় ঘাত, দ্বিঘাত। তো এটাকে যদি আমি সাজাই, হ্যাঁ এটাকে যদি সাজাই তাহলে কিভাবে সাজাবো, a/(x+1 + b/(x+2)। তাহলে এই যে সামনে একটা এক্সট্রা 1, এই 1টা আমি এখানে যোগ আকারে লিখেছিলাম, এই যে 1 প্লাস এই যে এটা। আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে দেখো এখন এই যে এটা। এবার আর একটা উদাহরণ দেখব। তো উপরে ধরলাম 3 ঘাত, নিচেও 3 ঘাত।
তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙাবো? ওই একই নিয়ম, যে একটা 1 লিখবো, যেহেতু ঘাত সংখ্যা লবের ঘাত এবং হরের ঘাত সেম, তাই এখানে একটা 1 নিয়ে আসবো। আর এই যে তিনটা উৎপাদক, এই তিনটা উৎপাদকের জন্য তিনটা ভগ্নাংশ হবে। তাহলে এখানে লিখবো হচ্ছে x প্লাস 1, এখানে লিখবো হচ্ছে x প্লাস 2, আর এখানে লিখবো x মাইনাস 1। এখানে a, এখানে b, আর এখানে c। এখন এটা সলভ করলে আংশিক ভগ্নাংশ রেডি। তারপর তোমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারবা। এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা অনেকটাই কঠিন, কিন্তু এখন যেহেতু আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলছি, তাহলে এই যে আলাদা আলাদা ছোট্ট ছোট্ট ভগ্নাংশ, এদেরকে কিন্তু ইন্টিগ্রেশন করা অনেকটা সহজ। তো আংশিক ভগ্নাংশ নিয়ে মোটামুটি আলোচনা শেষ। ও আর একটা কথা আছে, যদি লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বেশি হয় তাহলে কি হবে? এখন ধরলাম যে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। এখানে লবের ঘাত আমরা দেখতে পাচ্ছি কত, 3, আর হরের ঘাত হচ্ছে 2। তাহলে ইতিপূর্বে যে ক্যাটাগরিগুলো দেখলাম সেখানে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা কম, অথবা দুইটার ঘাতই সেম। কিন্তু এখন যদি লবের ঘাত বেশি হয় হরের ঘাত অপেক্ষা, তাহলে এটাকে ভাঙতে গেলে আমাদের কি করতে হবে? তো এরকম থাকলে লবকে আমরা হর দ্বারা ভাগ করব। এক্স কিউবকে আমরা যদি হর দ্বারা ভাগ করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কত গুণ করলে এক্স কিউব পাবো? এইটার সাথে কত গুণ করলে এক্স কিউব পাবো? এক্স গুণ করলে। তাহলে এক্স এর সাথে গুণ করলাম, তাহলে কি পাবো? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x। এখান থেকে যদি বিয়োগ করি এক্স কিউব ক্যান্সেল, এখানে থাকবে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x। তাহলে ওই যে ওই ফর্মুলা, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা দেখবো যে এক্স কিউব সমান ভাজক গুণন ভাগফল। তাহলে ভাজক হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইন্টু ভাগফল কত? এক্স। এর সাথে যোগ থাকবে ভাগশেষ কত? মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x। এখন আমরা কি করব? দুই পাশেই ভাজক দ্বারা আবার ভাগ করব। তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান, এখানে যেহেতু ভাজক দিয়ে ভাগ করব তাহলে এটা কি হবে? এটা কেটে যাবে, আর শুধু পড়ে থাকবে এক্স। আর এখানে থাকবে হচ্ছে মাইনাস কমন নিলাম, তাহলে 3x স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এক্স কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 সমান এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এখন কিন্তু আরেকটা বিষয় দেখার, যে এখানে কিন্তু এমন একটা ভগ্নাংশ চলে আসছে যেখানে লবের ঘাত এবং হরের ঘাত সমান, অর্থাৎ দ্বিঘাত। তাহলে এটাকে আমরা আবার আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য একটু আগে যে নিয়মটা দেখলাম সেভাবে আমরা সলভ করব। তাহলে আমরা এটার আংশিক ভগ্নাংশ এভাবে করতে পারি যে 1 প্লাস, যেহেতু উৎপাদক দুইটা তাই আমরা ভগ্নাংশ নিয়ে আসবো দুইটা। তাহলে এখানে লিখবো এক্স প্লাস 1, আর এখানে লিখবো হচ্ছে এক্স প্লাস 2, আর উপরে এ দেবো, এখানে দেবো বি। তাহলে এই বক্স আকারের ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হচ্ছে এইটা। তাহলে টোটাল যে আংশিক ভগ্নাংশ আসবে সেটা হচ্ছে এই এক্সটা এখানে নিয়ে আসবো, মাইনাস করবো এটা, আর এখানে থাকবে হলো এক্স কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এর আংশিক ভগ্নাংশ হবে এই যে এটা। এখন আমরা এ আর বি এর মান বের করলে আমাদের আংশিক ভগ্নাংশ রেডি। তো আশা করি আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের মোটামুটি একটা ভালো ধারণাও চলে আসছে। এখন আমরা দুই একটা ম্যাথ সলভ করবো, ইন্টিগ্রেশনের ম্যাথ সলভ করবো, যেগুলো বোর্ডে আসছিল। হ্যাঁ, এটা আসছিল রাজশাহী বোর্ড 2023 সালে। তো এই প্রবলেমটা আমরা এখন সলভ করবো। তো এখানে দেয়া আছে এফ অফ এক্স সমান এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2। এখন বলছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই এফ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে কনভার্ট করে নেবো। এফ অফ এক্স সমান কত? এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তারপর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুনরাবৃত্তি আছে, এক্স প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, তার মানে এখানে এক্স প্লাস 1 আছে কয়টা? দুইটা। তাহলে এটা সলভ করতে আমরা তিনটা ভগ্নাংশ বানাই নেব। তাহলে প্রথমে আমরা লিখবো এক্স প্লাস 1, তারপরে আমরা লিখবো এক্স প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, এরপর লিখবো হচ্ছে এক্স প্লাস 2। ওপরে দেবো এ, এখানে দেবো বি, এখানে দেবো সি। তো এখন এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেবো। তাহলে এখানে থাকবে এক্স, এখানে থাকবে হচ্ছে এ ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, এখানে থাকবে বি ইন্টু এক্স প্লাস 2, আর এখানে থাকবে হলো সি ইন্টু এক্স প্লাস 1 তারপর হোল স্কোয়ার। এখন আমরা এখানে এক্স এর ভ্যালু বিভিন্ন মান বসাবো, যাতে এখান থেকে এ বি আর সি এর ভ্যালু বের করতে পারি। তো এক্স এর ভ্যালু -1 যদি বসাই তাহলে কি আসবে? এই পুরো ভ্যালুটা এটা 0 আসবে, এটাও 0 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা বি এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এক্স এর ভ্যালু -1 বসাই, এক্স সমান -1, তাহলে এখানে থাকবে -1, এইটা আসবে 0, এটাও আসবে 0, আর এই ভ্যালুটা পাবো হচ্ছে বি ইন্টু -1 প্লাস 2। তার মানে বি এর ভ্যালু এখান থেকে বের করলাম -1। এবার আমরা এক্স এর ভ্যালু এখানে আমরা -2 ইনপুট করব। তাহলে এক্স সমান সমান -2 হলে
এক্স এর ভ্যালু -2 বসাবো, এটা কত আসবে, এটা 0 আসবে, এটাও 0 আসবে, আর এখানে 0 আসবে না, এখান থেকে আমরা সি এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে সি ইন্টু -2 + 1 তারপর হোল স্কোয়ার, এটা কি লিখতে পারি -2 সমান সি, অতএব সি এর ভ্যালু -2। বি এর ভ্যালু বের করে ফেললাম, সি এর ভ্যালুও বের করে ফেললাম। এবার এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালু বের করার জন্য সহগ সমীকৃত করব। তাহলে আমরা এখন এই টোটাল সমীকরণটাকে গুণ করে দেব, গুণ করে সহগ সমীকৃত করব। তাহলে থাকবে এখানে এক্স এ ইন্টু x² + 3x + 2 প্লাস bx প্লাস b, আর এখানে থাকবে cx² + 2cx প্লাস c। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ax² + 3ax + 2a প্লাস bx প্লাস b প্লাস cx² + 2cx প্লাস c। আচ্ছা, এখন আমরা যদি x² এর সহগ সমীকৃত করি তাহলে কিন্তু অনেকটা ইজি হয়। হ্যাঁ, x² এর সহগ সমীকৃত করব। এখানে বাম পাশে x² যুক্ত কোনো পদই নাই, তাহলে x² এর সহগ কত, x² এর সহগ হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখবো যে x² এর সহগ সমীকৃত করে পাই a প্লাস b সমান আসলো, a প্লাস c সমান 0। তাহলে সি এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছি, সেটা কত, -2। তাহলে এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে 2। তো এর ভ্যালু বের করে ফেললাম, সি এর ভ্যালু বের করে ফেলছি, বি এর ভ্যালুও বের করে ফেলছি। এখন আমরা এখানে যদি বসিয়ে দেই, এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখানে এর জায়গায় আমরা বসিয়ে দেবো 2, বি এর জায়গায় বসিয়ে দেবো, বি এর ভ্যালু কত আসছিল, -1, আর সি এর ভ্যালু আসছিল -2। এই তো নির্ণয় আংশিক ভগ্নাংশ রেডি। এখন আমরা এটার ইন্টিগ্রেশন করব। এখন কিন্তু ইন্টিগ্রেশন করা অনেকটাই সহজ। তাহলে ইন্টিগ্রেশন f of x dx সমান সমান হবে ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x প্লাস 1 তারপর হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2 dx। এটাকে আমরা ভেঙে নেব, ইন্টিগ্রেশন 2 ডিভাইডেড বাই x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 তারপর হোল স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 ইন্টু হচ্ছে dx। এখন আমরা এটাকে লিখতে পারি, যেহেতু ইন্টিগ্রেশন একটা লিনিয়ার অপারেটর, তাই আলাদা আলাদা ভাবে এই প্রত্যেকটার আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন 2 ডিভাইডেড বাই x প্লাস 1 dx মাইনাস ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x প্লাস 1 তারপর হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন 2 dx ডিভাইডেড বাই x প্লাস 2। তাহলে এটার ইন্টিগ্রেশন হলো 2 ln x প্লাস 1। এটার ইন্টিগ্রেশন হবে, এটাকে আমরা যে ফরম্যাটটা লিখতে পারি সেটা হলো x টু দি পাওয়ার n এর ফরম্যাট। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটা কত, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তাহলে এই ফরম্যাটটা আমরা বা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে -2, মানে এখানে কি x প্লাস 1 ইনভার্স 2 আকারে। তাহলে এটাকে আমরা লিখবো x প্লাস 1 তারপর হচ্ছে -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 মাইনাস এখানে কত আসবে, 2টা বাইরে চলে আসলো, আর এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x প্লাস 2 প্লাস c। একটু সাজিয়ে লিখি, 2 ln x প্লাস 1, এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে -1, তাহলে মাইনাস আর এই -1 হচ্ছে প্লাস হলো, আর এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই x প্লাস 1, আর এটাকে লিখতে পারি -2 ln x প্লাস 2 প্লাস c। এখন এই দুটাকে আবার আমরা ভাগ আকারেও দেখাতে পারি। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে ln এর বিয়োগফল, তাহলে এগুলোকে আমরা আর্গুমেন্টের ভাগ আকারেও লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নেই, তাহলে এটাকে লেখা যাবে ln x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস c। এই তো কত সুন্দরভাবে আমরা আংশিক ভগ্নাংশ সলভ করে ফেললাম। এখন ইন্টিগ্রেশনে আর একটা প্রবলেম দেখব। দেওয়া আছে g অফ x সমান e টু দি পাওয়ার x, আর এই ফাংশনটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আগে আমরা ফাংশনটা লিখে নেই, ইন্টিগ্রেশন g অফ 2x, অর্থাৎ এখানে আসবে e টু দি পাওয়ার 2x, যেখানে যেখানে x থাকবে সেখানে কি 2x বসবে, ডিভাইডেড বাই g অফ x মাইনাস 1, তার মানে e টু দি পাওয়ার x মাইনাস 1, আর এখানে থাকবে e টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু dx। তাহলে এটা সলভ করার জন্য আমরা যে কাজটা করবো, e টু দি পাওয়ার x কে z ধরে নেব। এখন দুই পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে e টু দি পাওয়ার x dx সমান dz। তো এখানে কি আছে, e টু দি পাওয়ার 2x আছে, তো এটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি যে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x। তাহলে এখন একটা e টু দি পাওয়ার x আর এই dx, এটা মিলে আমি বসাতে পারবো dz, আর প্রত্যেকটা e টু দি পাওয়ার x এর জায়গায় বসিয়ে দেব z। তাহলে z ইন্টু dz ডিভাইডেড বাই z মাইনাস 1 ইন্টু z স্কোয়ার প্লাস 1।
তোমরা হয়তোবা দেখেই বুঝতে পারছো যে এটা আংশিক ভগ্নাংশ ক্যাটাগরির। তো এটা সলভ করার জন্য আংশিক ভগ্নাংশ করব, তারপর এটা সলভ করব। তো এখানে আংশিক ভগ্নাংশ করে নিই। দেওয়া আছে কত, জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়ান। যেহেতু হরের মধ্যে উৎপাদক দুইটা, তাই এখানে ভগ্নাংশ চলে আসবে কয়টা, দুইটা। প্রথমে লিখবো জেড মাইনাস ওয়ান আর এরপর লিখবো জেড স্কোয়ার প্লাস ওয়ান। যেহেতু এখানে এক ঘাত, তাই আমরা এখানে একটা কনস্ট্যান্ট শুধু এ নিয়ে আসবো, আর এখানে যেহেতু দ্বিঘাত, তাই এখানে এক ঘাত বিশিষ্ট একটা রাশি লিখবো বিএক্স প্লাস সি। এখন উভয় পক্ষে আমরা হর দ্বারা গুণ করব। তাহলে এখানে থাকবে জেড আর এখানে থাকবে এ ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বিএক্স প্লাস সি ইন্টু জেড মাইনাস ওয়ান। এখন আমরা যদি এই জেড এর জায়গায় প্লাস ওয়ান বসিয়ে দেই, তাহলে এই পুরো টার্মটা কত চলে আসবে, পুরো টার্মটাই চলে আসবে জিরো। তখন এখান থেকে আমরা এ এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এখানে লিখি জেড সমান সমান ওয়ান বসিয়ে পাই ওয়ান সমান সমান এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস, আর এই টার্মটা পুরোটাই কি চলে আসবে, জিরো চলে আসবে। এখান থেকে আমরা এ এর ভ্যালুটা বের করতে পারি। এ সমান কত আসবে, ওয়ান ডিভাইডেড বাই টু, অর্থাৎ এ এর ভ্যালু হাফ চলে আসলো। এরপর আমরা এই সমীকরণটাতে জেড এর ভ্যালু যাই বসাই না কেন, ও আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে এক্স না, এখানে হবে জেড। যে কথা বলছিলাম, এখানে জেড এর ভ্যালু যাই বসাই না কেন, তার জন্য এটা কখনোই জিরো আসা পসিবল না। তার কারণ কি, এখানে জেড স্কোয়ার প্লাস ওয়ান আছে। জেড এর ভ্যালু যদি মাইনাস ইনপুট দেই, তাহলেও এটা আসবে পজিটিভ। জেড এর ভ্যালু পজিটিভ ইনপুট দিলেও এটা আসবে পজিটিভ। তাহলে আমাদের এখন একটাই উপায় আছে, সেটা হচ্ছে সহগ সমীকৃত করা। সহগ সমীকৃত করার জন্য আমরা এই সমীকরণটাকে টোটালি গুণ করব। জেড সমান সমান এ জেড স্কোয়ার প্লাস এ প্লাস, এটা এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে হবে, এখানে আবার বিএক্স লিখছি, এখানে হবে জেড বি জেড স্কোয়ার মাইনাস বি জেড প্লাস সি জেড মাইনাস সি। যদি আমরা জেড স্কোয়ারের সহগ সমীকৃত করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কোনো জেড স্কোয়ার নাই। তাহলে আমরা লিখব যে জেড স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই এ প্লাস বি সমান সমান জিরো। এর ভ্যালু কত, হাফ, অর্থাৎ বি এর ভ্যালু আসবে মাইনাস হাফ। এবার আমরা যদি ধ্রুবপদের সহগ সমীকৃত করি, তাহলে আমরা যেটা দেখতে পাই, এখানে ধ্রুবপদ শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে এ আর একটা হলো সি। তাহলে এ মাইনাস সি সমান সমান কত, সমান সমান জিরো, কারণ এই পাশে কোনো ধ্রুবপদই নাই। ঠিক আছে, ধ্রুবপদ নাই, তার মানে ধ্রুবপদের সহগ সমীকৃত এখানে কত আসবে, জিরো আসবে। এ মাইনাস সি সমান জিরো। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে হাফ, এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে সি এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এর সমান হয় এ সমান সমান সি, অর্থাৎ সি সমান সমান হাফ। এর ভ্যালু বের করে ফেলছি, এ বি সি তিনটার ভ্যালুই বের করে ফেলছি। তাহলে এই ভ্যালুগুলো আমরা যদি ওই সমীকরণটাতে ইনপুট করি, তাহলে কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ করা হয়ে যাবে। এর জায়গায় আমরা বসিয়ে দেব হাফ, এর জায়গায় বসিয়ে দেব হাফ, বি এর জায়গায় বসিয়ে দেব মাইনাস হাফ, আর সি এর জায়গায় আমরা বসিয়ে দেব প্লাস হাফ। এখন এই সমীকরণটাকে আমরা যদি একটু সাজায় লিখি সুন্দরভাবে, আচ্ছা এগুলো একটু মিশিয়ে দেই। এখন আমরা ইন্টিগ্রেশন সলভ করতে পারি, যে এখানে লিখবো ইন্টিগ্রেশন, এইটার পরিবর্তে আমরা এই আংশিক ভগ্নাংশের এই টার্মটুকু বসিয়ে দেব। ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু জেড মাইনাস ওয়ান প্লাস, এখন এই ভগ্নাংশটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস হাফ জেড প্লাস হাফ ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো ডিজেড। যেহেতু ইন্টিগ্রেশন একটা লিনিয়ার অপারেটর, তাই আলাদা আলাদাভাবে সবগুলোর ইন্টিগ্রেশন আমরা করতে পারি। তাই আমরা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই টু ইন্টু জেড মাইনাস ওয়ান, আর এখানে আমরা লিখতে পারি প্লাস ইন্টিগ্রেশন, আচ্ছা এখান থেকে আমরা মাইনাস হাফটা কমন নিতে পারি। মাইনাস হাফ যদি কমন নেই, তাহলে যে জিনিসটা আসবে সেটা হলো জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, এখানে আসবে ডি জেড। এটার ইন্টিগ্রেশন হবে ওয়ান ডিভাইডেড বাই টু এলএন জেড মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারছো। আর এই মাইনাস হাফটাকে আমরা সামনে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস হাফ ইন্টিগ্রেশন জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে থাকবে হচ্ছে ডিজেড।
এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টিগ্রেশনটাতে উপরে হচ্ছে এক ঘাত, নিচে হচ্ছে কত, দ্বিঘাত। তাহলে নিচে যদি দ্বিঘাত থাকে, উপরে এক ঘাত থাকে, তাহলে আমরা এভাবে সলভ করতে পারি যে নিচের এই জিনিসটাকে পুরোটাকে আমরা আলাদা অন্য একটা জিনিস ধরে নেব। ধরলাম এটা হচ্ছে পি, তাহলে দুই পাশে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আসবে 2z dz সমান dp। বাট উপরে কত আছে? উপরে আছে হচ্ছে z-1। তো আমরা এখানে 2z dz এটা নিয়ে আসা ট্রাই করব। এতটুক আমাদের কাজ করা শেষ, এটা নিয়ে আর কাজ করতে হবে না। এখন আমরা শুধু এই ইন্টিগ্রেশনটা সলভ করব, করে এখানে আমরা বসিয়ে দেবো। তো আমরা আলাদাভাবে এই ইন্টিগ্রেশনটাই সলভ করি। তাহলে ইন্টিগ্রেশন z-1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 dz। এখন আমরা এখানে 2z বানিয়ে নেব। তাহলে 2 দিয়ে গুণ করে দেই, আর এখানে 2 দিয়ে ভাগ করে দেই। তাহলে যে জিনিসটা আসলো হাফ ইন্টিগ্রেশন 2z-2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1, আর এখানে থাকবে হচ্ছে dz। এখন আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন, এটাকে আমরা ভাগ করে দেব। হ্যাঁ, এখন আমরা লবকে হর দিয়ে ভাগ করে দেব। তাহলে আসবে 2z ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 আর মাইনাস 2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু dz। এটাকে লিখতে পারি হাফ। এটার ইন্টিগ্রেশন হয়, যেহেতু নিচেরটার হরের ডিফারেন্সিয়েশন লবের মধ্যে বিদ্যমান, তাই আমরা এটাকে লিখবো ln জেড স্কোয়ার প্লাস 1। আর এটার ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি 2 tan ইনভার্স z, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, প্লাস সি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কিন্তু এই ইন্টিগ্রেশনের ভ্যালু বের করে ফেলছি। সেটা হচ্ছে এই ভ্যালুটা যদি আমরা এই জায়গায় ইনপুট করে দেই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা সব মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেব। এখন আমরা জেড এর ভ্যালুটা বসিয়ে দেবো। শুরুতেই ই টু দি পাওয়ার এক্স কে আমরা জেড ধরেছিলাম, তাহলে জেড এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার এক্স ইনপুট করব। তাহলে এটা হবে হাফ ln ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এখানে ইনটু আকারে থাকবে। তাহলে এই হাফ দিয়ে এই হাফকে গুণ করলে 1 ডিভাইডেড বাই 4 ln ই টু দি পাওয়ার 2x প্লাস 1, প্লাস এই হাফ দিয়ে এই 2 কে গুণ করলে হবে 1, তাহলে প্লাস tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো এটাই হলো সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবে।